ছুটির দিনে সৈয়দপুরের বাজারে বেড়েছে মাছের সরবরাহ, তারপরও কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে মাছ। এদিকে মেহেরপুরের বাজারে চড়া কাঁচা মরিচের দাম, সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম বেড়েছে প্রায় 140 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে প্রথমেই মাছের দাম জানতে সৈয়দপুর থেকে যুক্ত হবেন আমিরুল বাপ্পি, পরে মরিচের দাম জানাতে মেহেরপুর বড় বাজার থেকে যুক্ত হবেন মুজাহিদ আল মুন্না। আমরা শুরুতেই মাছের দাম জানতে বাপ্পির কাছে যাব। বাপ্পি, বাজারে মাছের সরবরাহ বেশি থাকার পরও দাম বাড়তির কারণ কি জানাবেন? সানি, আজকে শুক্রবার এবং শুক্রবারে সাধারণত মানুষের মধ্যে বাজার করার একটা তাগিদ থাকে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন। তো সেই ছুটির দিনের কারণে আমরা সবসময় দেখি যে শুক্রবারে মাছের সরবরাহ যেমন বাড়ে, চাহিদা যেমন বাড়ে, তেমনি দামটাও বেড়ে যায়। এই সৈয়দপুরের আশেপাশে যে মাছের তেমন কোনো বড় পুকুর নেই যেখান থেকে মাছ চাষ হয়, তাই সৈয়দপুরের যে আশেপাশের জেলাগুলো আছে, যেমন দিনাজপুরের বিরামপুর উপজেলা, জয়পুরহাট জেলা এবং নওগাঁ জেলা থেকে এই মাছগুলো আসে সাধারণত, এবং এগুলো 90% আসে আসলে চাষের মাছগুলো। তো এই কারণেই মূলত দামটা বেড়ে যায়, যে একে তো শুক্রবার এবং দূর থেকে আসছে, যার কারণে চাহিদার বেশি থাকার কারণেই হচ্ছে যে এই দামটা বেড়ে যায় সরবরাহ বেশি থাকার পরও। আজকের দাম যদি আমি বলি, আজকের যে পাইকারিতে মাছগুলো বিক্রি হচ্ছে, রুই বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা কেজি পাইকারি দরে, কাতলা বিক্রি হচ্ছে 220 থেকে 250 টাকা কেজি পাইকারি দরে। এছাড়া কার্প জাতীয় মাছ বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা পর্যন্ত। এছাড়া ব্রিগেড জাতীয় যে মাছগুলো আছে সেই মাছগুলো বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা পর্যন্ত, এটি বিভিন্ন আকার দর। এছাড়াও বিভিন্ন দেশীয় প্রজাতির যে চাষের মাছগুলো আছে, সেই চাষের মাছের দামও কিন্তু পাইকারিতেই প্রতি কেজি 400 টাকার বেশি, যেগুলো হয়তো খুচরায় গিয়ে 600 বা 800 টাকা পর্যন্ত বিক্রি হবে। এবার যথেষ্ট পরিমাণ বৃষ্টি না হওয়ায় নদ নদী এবং খালবিলগুলোতে তেমন পানি নেই বলছেন যারা মাছ ব্যবসায়ী, যার কারণে যে দেশীয় যে মাছগুলো আছে বা নদীর যে মাছগুলো আছে সেগুলোর একটু সংকট দেখা দিয়েছে, যার কারণে এই চাষের মাছের দামটা বেড়ে গেছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই শুক্রবারের চাহিদা বেশি, সরবরাহ বেশি, তারপরও দাম বেশি। সানি, সৈয়দপুর থেকে মাছ বাজারের সর্বশেষ জানাচ্ছিলেন আমিরুল বাপ্পি। এবার কাঁচা মরিচের দরদাম যাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন মুন্না, হঠাৎ কাঁচা মরিচের দাম এতটা বাড়ার কারণ কি, কি বলছেন বিক্রেতারা? সানি, আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু প্রচুর পরিমাণ কাঁচামরিচ উৎপাদন হয়, কিন্তু চলিত মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের অধিকাংশ কাঁচামরিচের ক্ষেতই কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে চলিত মৌসুমে কিন্তু কাঁচামরিচের ব্যাপক সংকট রয়েছে, অর্থাৎ বাজারে সরবরাহ কম থাকায় দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আমি যদি আজকের বাজারের কথা বলি, আজ মেহেরপুর বাজারে কাঁচামরিচ খুচরা সর্বোচ্চ 300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যেটি গত এক সপ্তাহ আগেও বিক্রি হয়েছে সর্বোচ্চ 160 থেকে 70 টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রায় 130 থেকে 40 টাকা কিন্তু প্রতি কেজি কাঁচামরিচের দাম বেড়েছে। এছাড়াও আমি যদি আপনার অন্যান্য মশলা জাতীয় সবজির দিকে তাকাই, যেমন পেঁয়াজ কিন্তু প্রতি কেজিতে 5-6 টাকা বেড়ে আজ বিক্রি হচ্ছে 75 টাকায়, রসুন বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা পর্যন্ত, আদা বিক্রি হচ্ছে প্রতি কেজি 250 থেকে 280 টাকা পর্যন্ত। এছাড়াও বাজারে কিন্তু সবজি সরবরাহ অনেকটাই কম, যার ফলে দাম কিন্তু ঊর্ধ্বমুখী। আজ প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকা করে, যে 60 টাকা। এছাড়াও মেহেরপুরে কিন্তু শীতকালীন যে আগাম যে শীতকালীন সবজি, সেটি সরবরাহ কিন্তু কিছুটা শুরু হয়েছে, তবে দাম কিন্তু চড়া। মেহেরপুর বাজারে ইতিমধ্যে সিম আসতে শুরু করেছে, কিন্তু প্রতি কেজি সিমের দাম 160 টাকা থেকে শুরু করে। মেহেরপুরে কিন্তু শীতকালীন যে আগাম যে শীতকালীন সবজি, সেটি সরবরাহ কিন্তু কিছুটা শুরু হয়েছে, তবে দাম কিন্তু চড়া।
মেহেরপুর বাজারে ইতিমধ্যে সিম আসতে শুরু করেছে, কিন্তু প্রতি কেজি সিমের দাম 160 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা, পাতাকপি 60 টাকা, প্রতি কেজি পালং শাক বিক্রি হচ্ছে 100 টাকা করে। সানি, এরকম প্রত্যেকটা সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন সরবরাহ কম থাকার ফলেই কিন্তু দাম ঊর্ধ্বমুখী। সানি, এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সবজি সর্বশেষ পরিস্থিতি।